হ্যালো, এই হাসিনে, তোর কারণে কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হইল, বুঝলি? তোর ষড়যন্ত্রের কারণে, তোর ভালোবাসার টানে কি নাতে কি করলাম, এখন সম্পর্ক বিচ্ছিন্ন। তোমাকে না বলছি একটু কষ্ট সহ্য করতে হবে। যখন আমাকে ক্ষমতায় নিয়ে গিয়ে বসাবা তখন দেখবা যে অটোমেটিক সবকিছু ঠিক হয়ে গেছে। তখন আমার বাংলাদেশ তোমার হাতে তুলে দেব। বুঝো নাই? ইন্ডিয়ার মাল কোনো জায়গায় চলে না, কোনো দেশের মধ্যে চলে না। এখন তোমার পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ হয়ে গেল। বাংলাদেশের সাথে ব্যবসা না করলে আমাদের জিনিস কে কিনবে বিশ্বের মধ্যে? তোমাদের ব্যবসা করা লাগবে না, বুঝছো মোদি? তোমাদের ব্যবসা করা লাগবে না। তোমাদের যত বড় দেশ, যত জনসংখ্যা, ওগুলার দ্বারা যদি বিক্রি করো, ওগুলার কাছে ব্যবসা করলে তাতেই এনাফ। বোঝো না কেন? দেশের জনগণের কাছে ব্যবসা করলেই যদি দেশ চলতো, তাহলে পুরো বাংলাদেশ কেন, পুরো বিশ্বের মধ্যে যে দেশগুলো আছে বাহিরের দেশের সাথে ব্যবসা করতো না। বেশি বোঝো না, তুমি বেশি বোঝো। দেখো, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোমাকে ভালোবাসি বিধায় কিন্তু তোমার কাছে আমি যেতে চাচ্ছি। পরামর্শ দিচ্ছি, বাংলাদেশটাকে আমার হাতে তুলে দাও যেমনে হোক। বাংলাদেশ তোমার হাতে তুলে দিতে গিয়ে এখন নিজেই বাস খেয়ে ফেলছি, বোঝো নাই? ডক্টর ইউনুস ওখানে, হ্যাঁ, ডক্টর ইউনুস ওখানে তোমার মতো লোক থাকলে সেকেন্ডে পটকাই ফেলতাম। ডক্টর ইউনুস সেই মানুষ কোনো? তাইলে যুদ্ধ করো না কেন? তাদের সাথে যুদ্ধ করো, দেশ দখল করো। বাংলাদেশ ৭১-এর সময় যে যুদ্ধ করছিল, তখন জিততে পেরেছে তোমাদের কারণে। এখন তোমরা ৭ দিনে তোমরা দেশ দখলে আনো, তারপর দেখো কি হয়। তোমারে বুদ্ধি শুনি এমনিতে একটা বড় বাস খাইছি, অজোড়া বাস। এখন তুমি বুদ্ধি দিচ্ছ যুদ্ধ করার, স্বাধীন রাষ্ট্রের সাথে যুদ্ধ করার ঠেলা বোঝো তুমি? সারা বিশ্ব আমাদের খেলাফ হয়ে যাবে, তখন আমরা কোথায় যাব? পালানোর জায়গা নাই। দেখো মোদি, তুমি যদি আমার জন্য এতটুকু না করো তাহলে কিন্তু আমি তোমার হব না, বলে দিলাম। আমি কিন্তু তোমাকে ঘৃণা করতে শুরু করব। আমি তোমাকে আমার যৌবন, জান প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসি। তুমি সেটা পরীক্ষা নিয়ে ফেলছো আমার। আমার ইচ্ছা ছিল তোমাকে বেডের মধ্যে শোয়া, এখন বেডের মধ্যে শুয়ে আমি যা করার করছি। তোমার কাছে যা ভালোবাসার পেয়ে গেছি। এখন তোমার নির্দেশে কোনো কিছু করব না। তোমার নির্দেশে কাজ করতে গেলে নিজে তো বাস খাবো, দেশটাকেও শুয়ে ফেলাই দেব। কি বলো? তার মানে কি বাংলাদেশের সাথে তুমি যুদ্ধ করবা না? বাংলাদেশকে তুমি এমনি এমনি ছেড়ে দিবা? আরে ছোট্ট একটা দেশ, ফু দিলেই উড়ে যাবে। ইন্ডিয়া এতটুকু কাজ করতে পারে না? আরে, দেশ দখল করলে আমাকে বসাইলে গদির মধ্যে, তখন তো তোমাদেরই উপকার হবে। যা কিছু চাবা আমি মাংনা মাংনা দিব। মাংনা মাংনা নিতে গিয়ে এখন পুরো বাস খেয়ে ফেলছি। এখন বাংলাদেশ ইন্ডিয়ার কাছে না নিয়ে পাকিস্তানের কাছে জিনিস নিচ্ছে, তাদের সাথে বিজনেস করতেছে। এখন তো পাকিস্তান আমাদের উপরে চলে যাবে, বোঝো এগুলা কোনো কিছু? করুক না ব্যবসা, তোমাকে বলতেছি তুমি ডাইরেক্ট তুমি ট্যাঙ্কি ম্যাঙ্কি নিয়ে, সেনাবাহিনী নিয়ে মাঠের মধ্যে নামি পড়ো। এখন তোমাকে দেশ দখল করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। এটাই করো, ব্যাস, আর কোনো কিছু করা লাগবে না। দরকার নাই, দরকার নাই, দরকার নাই। তোমার নির্দেশে কাজ করতে গিয়ে পুরো বাস খাইতে চাই না। তাই এতটুকুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডক্টর ইউনূসের কাছে ক্ষমা চাবো, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে প্রবলেম সলভ করে ফেলবো। সি মোদি সি, তোমার কাছে আমি এতটুকু আশা করি নাই। আমি ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো। এই ভালোবাসার টানে তুমি তাদেরকে উড়িয়ে দিবা যাদেরকে উড়ানো দরকার। বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারো না, আমাকে আমাকে ভালোবাসো না তুমি? তোমাকে ভালোবাসি, তোমাকে পেয়েছি, তোমাকে খেয়েছি, তাই আর প্রয়োজন নাই। এখন বাস খাইতে চাই না, ক্ষমা চেয়ে সবকিছু সেটেল করব। তুমি ফোন রাখো, নেক্সট টাইম আর ফোন টোন দিও না তো। তোমার সাথে থাকলেই কেন জানি বিপদ মাথার উপরে ঘোরাঘুরি। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক করবেন। আর কিছু বলতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও দেখেন, শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করবেন। বন্ধু-বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।